হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আজ আমি দেখো রান্না করব খাসির মাংস। খুব অল্প সময় রান্না করব। দেখো এখানে আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি রসুন আর আদা। এই সব কিছু এখন দেখো মিক্সার গ্রাইন্ডার মধ্যে দেব। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন, আদা, টমেটো, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, সব কিছু একসাথে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি। সব কিছু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। অবশেষে পেঁয়াজগুলোও পেস্ট করে নেব। সব কিছু পেস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে তুলছি। ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা বাকি পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো ভালো ভাজা হয়ে গিয়েছে, তেলটা একটু কমে গিয়েছে, তাই পাশ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ধুয়ে রাখা মটনগুলো, টমাটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেস্ট করে রাখা মশলাটা সব কিছু এখানে দিয়ে দিলাম। এবারে খাসির মাংস মশলা সব একসাথে ভালোভাবে কষিয়ে নেব বেশ খানিক টাইম। যত টাইম মশলাটা না কষবে তত টাইম পাশ দিয়ে অল্প অল্প করে জল দেব আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এইভাবে করে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে এবার ঢেলে দিচ্ছি। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল। জলটা বন্ধুরা তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই রকম পরিমাপে ঝোলটা দিয়ে দেবে। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে 15 থেকে 16টা সিটি মেরে দাও, তাহলেই তৈরি হয়ে গেল খাসির মাংস। তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। দেখো কেমন হয়েছে, দেখতে দারুণ না? ভাত খেতেও দারুণ লাগবে। চলো আজকের রেসিপিটা এখানেই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।